তখন প্রায় রাত 11:30। অফিস বন্ধ করে আহানা একটা বাইকে বুক করে পাতুলি থেকে বাড়ির পথে রওনা হলো। মাথায় হলুদ রঙের হেলমেটে আর কালো রঙের একটা বাইকে চেপে। সাউথ কলকাতার বাইপাস রোডটা তখন অনেকটাই ফাঁকা, তাই যথারীতি বাইকের স্পিডটাও ছিল একটু বেশি। মুকুন্দপুর বাইপাস ক্রস করার পর আহনা দেখল একটা স্বর্গযান। স্বর্গযানটা তার বাইকের আগে আগে যাচ্ছে। এই সব গাড়িগুলোর হর্ন শুনলেই কেমন যেন গাটা শিউরে ওঠে। ভালো করে দেখার পর বুঝল যে গাড়িটির ভেতর একটা যুবতী মেয়ের লাশ শুয়ে আছে। বয়স ওই 24 কিংবা 25 হবে। গায়ে সাদা চাদর দিয়ে ঢাকা। কাঁচের ভেতর থেকে লাশটার মুখটা জল জল করে উঠছে। বাইক রাইডারটা গাড়িটাকে পাশ কাটানোর চেষ্টা করল, কিন্তু কিছু সময় ধরে একবার ওই স্বর্গযান আর একবার বাইক আগে পিছে হতে থাকলো। কালিকাপুরার সামনে আসতেই হঠাৎ করে ওই গাড়ির ভেতরের বডিটা চোখ মেলে উঠে বসল। ঘন খোলা চুল, গভীর কালো চোখ আর একটা বিকট হাসি নিয়ে লাশটা বাইক রাইডারের দিকে তাকালো। চোখের সামনে এমন দৃশ্য দেখে বাইক রাইডার নিজের গতি হারিয়ে ফেলে একটা ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। নিমিষেই রাইডারের গাড়ি ডুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে থাকে, আর ঠিক তার পাশেই পড়ে থাকে ওই হলুদ হেলমেটটা। রাস্তায় লোকের ভিড় জমে যায়। তড়িঘড়ি বাইক রাইডারকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অতঃপর আহনার কোনো হদিশ মেলে না। একটা জলজান্ত মানুষ এইভাবে কি করে হাওয়া হয়ে যেতে পারে? ঘটনার প্রায় 2 মাস পর এক রাতে অনুপম আবার বাইকে নিয়ে বের হয়। পেশায় অনুপম একটা কারখানায় দিনের বেলায় কাজ করে, আর রাতে পার্ট টাইমে উবের বাইক চালায় কিছু এক্সট্রা ইনকামের জন্য। সেদিন রাতে অনুপমের মোবাইলে একটা বুকিং ঢোকে। আহনা নামের বুকিং দেখে কিছুটা ঘাবড়ে যায় সে। তারপর বেশি মাথা না ঘামিয়ে সে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ে পিকআপ উদ্দেশ্যে। পিকআপ পয়েন্টে পৌঁছে কাস্টমারকে কল করতে গিয়ে দেখল একজন মহিলা কালো বোরখা পরে তার সামনে এসে দাঁড়ালো। অনুপম তাকে জিজ্ঞেস করল, আপনি বাইক বুক করেছেন? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। অনুপম বলল, ওটিপিটা একটু বলবেন? মেয়েটি তার ফোনটা অনুপমকে দেখিয়ে ওটিপিটা নিয়ে নিতে বলল। এক পলকে ওটিপি দেখার মাঝে অনুপম লক্ষ্য করল যে মেয়েটাকে খুব চেনা মনে হলো। চেষ্টা করলো মেয়েটার মুখ দেখার, কিন্তু বোরখার আড়ালে সেভাবে কিছু পরিষ্কার দেখতে পারল না। তারপর বাইক স্টার্ট করে প্যাসেঞ্জারকে বসিয়ে মেট্রোপলিটনের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর অনুপমের কাঁধের কাছে কি যেন কাঁটার মতো ফুটতে লাগলো। অনুপম প্যাসেঞ্জারকে বিনম্রভাবে জিজ্ঞেস করলো, ম্যাম, আপনার ব্যাগটা একটু সাইড করবেন? তারপর মনে পড়ল মেয়েটা তো কোনো ব্যাগ ছিল না। কাঁধের দিকে চেয়ে দেখল যে একটা কঙ্কালের হাত তার কাঁচটা ধরে রেখেছে, আর পেছনে দেখে যে কোনো প্যাসেঞ্জার নেই গাড়িতে। ঠিক সেই রাতের কথা মনে পড়ল অনুপমের। যে মেয়েটাকে চেনা চেনা লাগছিল, এটা তো সেই স্বর্গজনের লাশটা। তৎক্ষণাৎ মাতপুকুর মোড়ে একটা ক্রেনে গিয়ে বাইকটা ধাক্কা মারে, আর অনুপম ছিটকে রাস্তায় পড়ে যায়। হাত পায়ে চোট লাগা অবস্থায় উঠে দাঁড়িয়ে দেখে ফাঁকা রাস্তায় একটা ক্রেনের আংটায় একটি যুবতী মেয়ে মাথায় ঝুলছে।